আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রযুক্তি আলাপের আরও একটি আনবক্সিং রিভিউ সেগমেন্টের নতুন ভিডিওতে স্বাগত। দর্শক, রাইট নাও আমার হাতে যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে র্যাপোর একটি কিবোর্ড অ্যান্ড মাউসের কম্বো, যেটির মডেল নাম্বারটি হচ্ছে Rapoo 8210M। আজকে আমরা এটার আনবক্সিং রিভিউ করব। তো র্যাপোর এই কম্বোটি সম্পর্কে বিস্তারিত জানতে থাকুন আমাদের সাথে। বাই দ্য ওয়ে, আমাকে প্রথমবারের মতো দেখে থাকলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, কথা আর একদমই বাড়াচ্ছি না, উইদাউট এনি ফার্দার ডু, let's get started. অলরাইট, ইন্ট্রোর পর আরেকবার স্বাগত জানাচ্ছি প্রযুক্তি আলাপে। চলুন শুরুতেই এটির একটি ফেক আনবক্সিং করে ফেলি। ফেক আনবক্সিং বলছি এই জন্য কারণ এটি আমি অলরেডি আনবক্স করে বেশ কিছুদিন ধরে ইউজ করছি। সো এই হচ্ছে Rapoo 8210M এর বক্স। ফ্রন্ট সাইডে ব্র্যান্ডিং এন্ড মডেল নাম্বারটা মেনশন করা আছে, আর অন্য পাশে কিছু হাইলাইটেড ফিচার মেনশন করা আছে, লাইক 100% ব্যাকওয়ার্ড ব্লুটুথ কম্প্যাটিবিলিটি, সুইচ কুইকলি বিটুইন মাল্টিপল ডিভাইসেস, স্পিড রেজিস্ট্যান্ট কিবোর্ড ডিজাইন। চলুন আমরা এদিক থেকে বক্সটি আনবক্স করা শুরু করি। শুরুতেই বেরিয়ে আসলো একজোড়া SSL অ্যালকালাইন ব্যাটারি। ডেফিনেটলি এ গুড এডিশন, কারণ অনেক সময় দেখা যায় বক্সে কোনো ব্যাটারি আসে না, বাড়িতে এসে চালাতে গিয়ে দেখি যে এর সাথে ব্যাটারি নেই, তখন খুবই বড়সড় একটা ব্যাড বাজ খেয়ে যায়। সো এ বিগ থামস আপ Rapoo প্রয়োজনের ব্যাটারি দুটো সাথেই দিয়ে দেওয়ার জন্য। এরপরেই পেয়ে গেলাম মাউসটি। ওয়াও, শুধুই দেখতে নাইস কিনা দেখবো একটু পরে, আপাতত সাইডে রেখে আর কি কি আছে দেখে নিচ্ছি। এই হচ্ছে কুইক স্টার্ট গাইডটি। এই মাউস কিবোর্ডের কম্বোটি প্রপারলি অপারেট করতে ব্যবহারের শুরুতে এটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে নেবেন। এন্ড গাইজ, ফাইনালি এই হচ্ছে আমাদের কিবোর্ডটি। এর ফিচার্স, আউটলুক, বিল্ড কোয়ালিটি এন্ড পারফরমেন্স নিয়ে তো কথা বলবোই, তবে শুরুটা করব মাউস দিয়ে। সো এটাকেও আপাতত সাইডে রেখে দিচ্ছি। অলরাইট, সো শুরুতে এই মাউসটার আউটলুক নিয়ে কথা বলি। আনবক্সিংয়ের সময় যেমনটা বলছিলাম, এর আউটলুকটা অনেক বেশি জস। পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন একটা লুক রাখার চেষ্টা করা হয়েছে। যারা আমার মতো ক্লাসিক লুক পছন্দ করেন, আই থিঙ্ক তাদের কাছে এই মাউসটার আউটলুকটা অনেক বেশি পছন্দ হবে। অ্যান্ড দেন বিল্ড কোয়ালিটি। ABS প্লাস্টিক বিল্ডের এই মাউসটার বিল্ড কোয়ালিটি আমার কাছে এর যে প্রাইস পয়েন্ট সেটা অনুযায়ী একদমই ঠিকঠাক মনে হয়েছে। সো এখানে কমপ্লেন করার মতো কোনো ইস্যু নোটিস করেনি। অ্যান্ড দেন বাকি থাকে ডাইমেনশনস। মাত্র 72 গ্রাম ওজনের এই মাউসটার ডাইমেনশনটা হচ্ছে 34x64x106mm, যা লিটারালি খুবই হ্যান্ডি। যে কোনো সাইজের হাতে এটি কোনো প্রকারের স্ট্রাগল ছাড়াই ফিট হয়ে যাবে। আমার হাতটা ছোট ক্যাটাগরির, কিন্তু এটা আরামসে আমার হাতের মুঠোয় চলে আসে এবং পুরো হাতটা ভরাট হয়ে থাকে, যা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে। এবং মাউসটা হাতে নিয়ে আর যে ইনহ্যান্ড ফিলিংস আসে সেটা একেবারে প্রিমিয়াম লেভেলের না হলেও খুব যে চিপ ফিল হয় সেটাও না, অর্থাৎ এ দুটোর মাঝামাঝি একটা অবস্থানে এটাকে আমি রাখছি। এবং মাউসটার যে স্ক্রোলার রোলারটা আছে এটা একেবারে সুপার স্মুথ না হলেও স্মুথ, বাট এখানে একটা বিশাল কিন্তু আছে যেটা শেষের জন্য তুলে রাখছি। বাই দ্য ওয়ে, এর যে ইউজুয়াল লেফট অ্যান্ড রাইট বাটনগুলো রয়েছে এগুলো বেশ ক্লিকি এবং একদমই সাইলেন্ট, যা প্রথম একটু আনইজি লাগবে। কজ হচ্ছে আমরা ইউজুয়ালি মাউসের ক্লিক সাউন্ডটা শুনে অভ্যস্ত। ক্লিক সাউন্ডটা ক্লিক হয়েছে এরকম একটা স্যাটিসফাইং ফিল দিত, বাট ট্রাস্ট মি, একবার যদি আপনি এটাতে ইউজ টু হয়ে যান তাহলে এই যে সাইলেন্স সেটা খুবই এনজয় করা শুরু করবেন। থাম রেস্টের খানিকটা উপরের দুটো ডেডিকেটেড বাটন রয়েছে যেগুলো বাই ডিফল্ট ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড বাটন হিসেবে কাজ করবে, বাট ইন্টারেস্টিংলি এই মাউসটিতে থাকা প্রতিটি বাটনই ডিফারেন্টলি কাস্টমাইজ করা যায়, যা প্রোডাক্টিভ কাজগুলোতে দারুণভাবে হেল্প করবে। সো এর যে স্ক্রোলার রোলারটা আছে তার ঠিক নিচেই একটি ডিপিআই বাটনও আছে, যেটির মাধ্যমে 600 থেকে 1600 পর্যন্ত টোটালি 4টি ডিফারেন্ট লেভেলে এর যে ডিপিআই সেটিকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। সো সারফেস যেমনই হোক না কেন, আই থিঙ্ক এই মাউসটা ইউজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আর তার ঠিক নিচেই একটি এলইডি ইন্ডিকেটর আছে যেটির মাধ্যমে বিভিন্ন কানেক্টিভিটি স্ট্যাটাস মনিটর করা যায়, এবং এটিও ছিল বেশ ব্রাইট এবং নোটিসেবল। আর এই জিনিসগুলো যেখানটায় প্লেস করা হয়েছে আমার মনে হয় এর প্লেসমেন্টগুলো একদমই ঠিকঠাক আছে। অলরাইট, আমরা যদি মাউসটার একেবারে নিচের পোর্শনে চলে আসি তাহলে শুরুতেই অন অফ করার জন্য একটা ডেডিকেটেড সুইচ পেয়ে যাব। মাউসটা আপনারা যদি লং টাইমের জন্য ইউজ করতে না চান সেক্ষেত্রে এটি ব্যবহার করে আপনি এর যে ব্যাটারি লাইফ সেটা অনেকটা সেভ করতে পারেন। আর ব্যাটারি সেভের কথা যখন আসলেই মেনশন করে দিই, এই মাউসটির আরও একটি ইম্পর্ট্যান্ট ফিচার, সেটি হচ্ছে আপনি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এই মাউসটি যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে এটি অটোমেটিকলি স্লিপ মোডে চলে যাবে, যেটিও আপনার ব্যাটারি ড্রেন হওয়াকে অনেকটা সেভ করবে। অ্যান্ড দেন আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে ব্লুটুথ আইকনযুক্ত আরও একটি ডেডিকেটেড সুইচ পেয়ে যাব, যেটি ব্যবহার করে আপনি কানেক্টেড ডিভাইসগুলোতে সিমলেসলি সুইচ করতে পারেন। আর এর পরপরই পেয়ে যাব এর ব্যাটারি কম্পার্টমেন্ট। এখানে একটা লিড আছে যেটা হালকা একটু নিচের দিকে প্রেস করে দেন পুল করলে এটি খুলে যায়। এখানে একটি SSL ব্যাটারি ইনসার্ট করতে হয় যেটা এর সাথেই চলে আসে, তো একদমই প্যারা নেই। আর এর সাথে আসে 2.4 GHz ওয়্যারলেস ডাঙ্গলটি সেফলি স্টোর করার জন্য
ডেডিকেটেড একটি স্লট পেয়ে যাবেন বা চেম্বার পেয়ে যাবেন, যেটা আই থিঙ্ক এর যে ডাঙ্গলটি আছে সেটি হারিয়ে যাওয়ার যে পসিবিলিটি সেটা অনেকটা কমিয়ে দিয়েছে। আর এই মাউসটা যেহেতু ব্লুটুথ সাপোর্ট করে, সো এই ডাঙ্গলটি যদি আপনি কখনো হারিয়েও ফেলেন খুব বেশি মনে হয় প্যারা নিতে হবে না। সো এই জিনিসটা, সো মাউস নিয়ে অনেক কথাই হলো, চলুন এবার কিবোর্ডটা নিয়ে কথা বলা যাক। সো কিবোর্ডটা হাতে নেওয়ার পর শুরুতেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এর মাল্টিফাংশনাল কিজগুলা, যার সাহায্যে হোম পেজ, রিফ্রেশ, বুকমার্ক, মিডিয়া প্লেয়ার, ভলিউম অ্যাডজাস্টমেন্ট সহ আরও অনেক কিছুই করতে পারবেন। এছাড়াও নামপ্যাডের ঠিক উপরে ক্যালকুলেটর, সার্চ, মেসেজ এবং স্টোরেজ অ্যাক্সেসের জন্য ডেডিকেটেড কিছু কি রয়েছে। বিল ম্যাটেরিয়ালস যথারীতি মাউসের মতোই ABS প্লাস্টিক, অ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, আহামরি কিছু না। বরাবরই এখানেও যত বড় ছোট কিন্তু আছে সেগুলো শেষের জন্য তুলে রাখছি। এটি একটি ফুল সাইজ স্ট্যান্ডার্ড কিবোর্ড, যাতে নামপ্যাড সহ একটি সাধারণ কিবোর্ডের যত ধরনের কিজ হয় তার সবটিই পাবেন, সাথে এক্সট্রা আরও কিছু কিজ পাবেন যা বেশ কাজের। র্যাপো ক্লেম করছে এই মাল্টিমোড ওয়্যারলেস কিবোর্ডটি স্পিল রেসিস্ট্যান্ট, ফলে কাজের ফাঁকে কখনো যদি মন চাই কফি বা চায়ের কাপে দু একটা চুমুক দিতে দিতে আয়েশ করে কাজ করবেন, তাও করতে পারবেন নির্ভাবনায়। সো কাজে ফোকাস করতে পারবেন একদমই প্রশান্ত চিত্তে। কিবোর্ডটির ওজন 425 গ্রাম। এটি স্ট্যান্ডার্ড কিবোর্ড লেআউট QWERTY এবং পাশাপাশি লোকাল লেআউটও অ্যাভেলেবেল রয়েছে। 25x438x154 মিলিমিটার ডাইমেনশনের এই কিবোর্ডের ঠিক পেছনে থাকলে সেন্টারে ব্র্যান্ডিং অ্যান্ড উপরের দুপাশে দুটো কিক স্ট্যান্ড চোখে পড়বে, যার সাহায্যে প্রয়োজনে একটু টিল করেও টাইপ করতে পারবেন। এখানটায় চোখে পড়বে ব্যাটারি স্লটটি, যথারীতি এখানেও একটি ডাবল সাইজ ব্যাটারি ইনসার্ট করাতে হয় কিবোর্ডটিকে পাওয়ার আপ করার জন্য। নিচের দিকে দেখা যাবে 3টি রাবার শিল্ড ইউজ করা হয়েছে যাতে টাইপিং এর সময় স্লিপ না করে। সেম ভাবে মাউসের মতো এটিও একই সাথে 3টি ডিভাইসের সাথে কানেক্ট করে সিমলেসলি ইউজ করতে পারবেন। এখানে 1, 2, 3 সুইচিং এর অপশনটিও আছে। এটি আপনি চাইলে ব্লুটুথে কানেক্ট করতে পারবেন, পাশাপাশি এটার সাথে আসা ডাঙ্গলটি দিয়ে আপনারা ওয়াইফাই এর মাধ্যমেও কানেক্ট করতে পারবেন। অলরাইট, সো এই মাউস কিবোর্ড কম্বোটার অনেকটা গুনগান গাইলাম। এবার যদি আমরা একটু হোল ভিডিওটা সামারাইজ করি, ভিল কোয়ালিটি, আউটলুক, অ্যান্ড দেন এখানে একটা ডিপিআই বাটনও আছে, স্ক্রলার, রোলারটা এবং দুটো ডেডিকেটেড বাটনও আছে যেগুলো আবার কাস্টমাইজও করা যায়, এবং একই সাথে এই মাউসটি অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজও করা যায়। সো সবকিছু মিলে আমার কাছে এর যে ওভারঅল পারফরমেন্স সেটা খুবই ভালো লেগেছে। জাস্ট একটা ব্যাপার একটু কম ভালো লেগেছে, সেটা হচ্ছে এর যে স্ক্রলার রোলারটা আছে এটা স্মুথ, বাট একদম সুপার স্মুথ না বা খুব বেশি স্মুথও না, একটু ক্র শব্দ করে লাইক। আমার মনে হয় এটা আর একটু স্মুথ করা যেত, কারণ এর আগে একটা মাউস কিবোর্ড আমার ইউজ করার এক্সপেরিয়েন্স আছে, সেটিও অবভিয়াসলি ওয়্যারলেস ছিল। এটার সাথে যদি আমি সেটার একটু কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে ওইটা আমার কাছে একটু বেশি স্মুথ মনে হয়েছে, যদিও ওইটার প্রাইস পয়েন্ট এটার একদমই হাফ। মোট কথা আমি আর একটু ভালো এক্সপেক্ট করেছিলাম আর কি। আর বিল কোয়ালিটির কথা যদি বলি, বিল কোয়ালিটি খুব একটা খারাপ না, তবে আমার মনে হয়েছে ওইটা আর একটু বেশি ডিউরেবল হবে। সো আমরা যদি একেবারে মোটা দাগে যদি একটা কথা বলা যায়, মাউস নিয়ে খুব একটা বেশি কমপ্লেইন নাই। সো মাউসটা একদমই ঠিকঠাক ছিল। এরপর আসি হচ্ছে কিবোর্ড নিয়ে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো কিবোর্ডের বেলায় কিবোর্ডটার ডিজাইন বলেন, ফাংশনস বলেন বা ফিচার্স বলেন, একই সাথে এই ডিভাইসটাও 3টা ডিভাইসের সাথে কানেক্ট করে সিমলেসলি ইউজ করা যায়। সো সব কিছু মিলে ওভারঅল এটুক পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বাট এই কিবোর্ডটার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টাইপিং এক্সপেরিয়েন্স। সো টাইপিং এক্সপেরিয়েন্স বলার আগে আমি এই কিবোর্ডটা একটু রেখে দেই, কারণ এটা আমাকে যে পরিমাণ বদার করেছে বা হতাশ করেছে সেটা মনে পড়লে আমি কিবোর্ডটা হাত থেকে ফেলেও দিতে পারি। এটাতে আমার টাইপিং এক্সপিরিয়েন্স একদম যদি সহজ কথাই বলি একদমই ভালো ছিল না। ফার্স্ট অফ অল এটা অনেক নয়েজি এবং টেকটাইল একটা ফিডব্যাক দেয়। কখনো কখনো মনে হবে একেবারে কোনো বেসিক একটা কিবোর্ডে আপনি টাইপ করছেন। সো শেষেরটা অনেকের কাছে পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, বাট আমি এগুলো একদমই পছন্দ করি না। আমি চাই আমার কিবোর্ডটি একদমই সাইলেন্ট হবে, স্মুথ টাইপিং হবে এবং ডেফিনেটলি টাইপ করতে গিয়ে অনেক কমফোর্ট ফিল করব। সো টাইপিং এক্সপিরিয়েন্স সহজ বাংলায় আমার একদমই পছন্দ হয় নাই। এই জিনিসটা কেন হয়েছে আমি বলি। আমি এর আগে একটা কিবোর্ড মাউস আমার ইউজ করার এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে অ্যাফোর্টেকের FG10 এরকম কোনো একটা মডেল হবে। সো সেটাতে আমার টাইপিং এক্সপিরিয়েন্সটা খুবই এনজয় করেছে, আমার খুবই ভালো লাগছে। সো সেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যেহেতু ওইটার বাজেটটা একদমই এটার হাফ, সো স্বাভাবিকভাবেই আমার এক্সপেকটেশনটাও ওইটার ডাবল ছিল, রাইট? এই জিনিসটাই আমাকে একটু বোদার করছে। এই জিনিসটা ছাড়া অন্য সব কিছু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সো আমার মনে হয় আপনারা যদি এই বিষয়টা যদি একটু কম্প্রোমাইজ করতে পারেন, আই থিঙ্ক এটা একটা গুড চয়েস হতে পারে। ব্যাটারি লাইফটা র্যাপো ক্লেম করছে মাউসের বেলায় 9 মান্থস আর কিবোর্ডের বেলায় যেটা
12 মান্থস। এই ব্যাটারি লাইফটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি যদি খুবই হেভি ইউজ করেন তাহলে এদের যে ক্লেম সেটা পর্যন্ত নাও পেতে পারেন বা একটু কম বেশি হতে পারে। যদি মডারেট ইউজ করেন তাহলে হয়তো একেবারে আশেপাশেই পেয়ে যাবেন। বাট আমার একেবারে ব্যাটারিটা ফুরিয়ে ফেলার মতো ইউজ করার সুযোগ হয় নাই। আমি অ্যারাউন্ড 1 মাসের মতো ইউজ করেছি। সো আমার ইউজে এটা কনজিউম করেছে মাউসের বেলায় 15% মতো, আর কিবোর্ডের বেলায় যেটা একটু বেশি। সো আমার মনে হয়েছে যে তাদের যে ক্লেম সেটা একদমই মিথ্যা ছিল না। আমার মনে হচ্ছে যেরকমটা কনজিউম করতেছে সে অনুযায়ী এটা তাদের যে ক্লেম পর্যন্ত ঠিকঠাকই পৌঁছাবে। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত এই মাউস কিবোর্ডের প্রাইসটাই বলা হয় নাই। এই ভিডিওটা যখন মেক করছি আমি যেখান থেকে নিয়েছি র্যান্স কম্পিউটারে, এটার মূল্য রাফলি 3000 টাকা। সো আপনি যদি অফলাইন মার্কেটে একটু খোঁজাখুঁজি করে দামাদামি করে নিতে পারেন তাহলে হয়তো আর একটু কমও পেয়ে যেতে পারেন। সো এই ছিল Rapoo 8210M নিয়ে। আই থিঙ্ক এতক্ষণে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন এবং একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই কিবোর্ড মাউসের কম্বোটি পিক করা আপনার জন্য কতটা কাজের হবে বা অ্যাকচুয়ালি এটাতে আপনার সুইচ করা উচিত কিনা। সো ভিডিওটি ভালো লাগলে অফকোর্স গিভ এ থামস আপ। কোনো কোয়েরি থাকলে বা এই কম্বোটি সম্পর্কে স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জানান। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইবটা মাস্ট। সো কথা হবে প্রযুক্তি আলাপের নিয়মিত ভিডিওতে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।